واللي عينيهم راحوا في ايديهم اجت هاي شظيه। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে আরো প্রায় ৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ বলছে গত 18 মার্চ হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেয় ইসরায়েল। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ গাজাবাসী নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। গাজাবাসীর উপর দমন পীড়ন জোরদার করছে ইসরায়েল বাহিনী। প্রতিদিনই নতুন নতুন হামলা চালানো হচ্ছে। বুধবার সকালের দিকেই ইসরায়েলি হামলায় সেখানে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার গাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতেই ইসরায়েলের জনপদকে সুরক্ষা দেওয়ার জন্য যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের সেনারা গাজার তথাকথিত বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে তথা বাফার জোনে অবস্থান করবে। গত 18 মার্চ গাজায় পুনরায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের ভূখণ্ডের অনেক অংশ ইসরায়েলের সঙ্গে যোগ করা হয়েছে বলেও তিনি জানান। গাজার ৬৯% এলাকা জুড়ে এখন ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্ছেদ অভিযান চলছে। এর মাঝে ইসরায়েল ও মিশরের সীমান্ত বরাবর এবং গাজা সিটির দক্ষিণের ওয়াদি গাজা উপত্যকা জুড়ে নো গো জোনও রয়েছে। এই মুহূর্তে গাজাবাসীর জন্য নিরাপদ কোনো জায়গা নেই। তারা একটি নতুন করিডোর বানিয়েছে, যা গাজার দক্ষিণের রাফা শহরকে খান ইউনুস থেকে বিচ্ছিন্ন করেছে এবং গাজার ৩০% ভূখণ্ডকে অপারেশনাল সিকিউরিটি পেরিমিটার হিসেবে নির্ধারণ করেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, 18 মাস ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় নারী ও শিশু মিলিয়ে ৫১,০২৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১,১৬,০০০ ছাড়িয়ে গেছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।